আসসালামু আলাইকুম ট্রেডার্স, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি সপ্তাহ শেষ হলো এবং আমরা নতুন একটি ট্রেডিং সপ্তাহে পা দিতে যাচ্ছি। জিবিপিইউএসডি গত সপ্তাহে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং মুভমেন্ট দেখেছি। আগামী সপ্তাহে মার্কেটে কি আমাদের বড় কোনো ধামাকা দেখাবে নাকি লিকুইডিটি ট্র্যাপে ফেলবে? চলুন চার্টে গিয়ে বিস্তারিত দেখে নিই। ওকে, প্রথমে আমাদের কাজ হচ্ছে হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করা। হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করার জন্য আমাদের উইকলি টাইম ফ্রেম দেখতে হবে। উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে উইকলিতে উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়েছে কিন্তু বিয়ারিশের। তার মানে হচ্ছে যে কি, প্রাইস মার্কেট কিন্তু এখন সেলার কন্ট্রোল করতেছে, বায়ার্স এখন মার্কেট কন্ট্রোল করতেছে না। ওকে, দ্বিতীয়ত আমাদের খেয়াল রাখতে হবে ডেইলি স্ট্রাকচারের দিকে। ওকে, ডেইলি টাইম ফ্রেমে আমাদের ট্রেন্ড ডাইরেকশন মার্ক করতে হবে। মার্কেট কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড নাকি রেঞ্জিং, আগে এই তিনটা জিনিস মার্ক করতে হবে। যদি মার্ক করা শেষ হয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি বাই ট্রেড করবেন নাকি সেল ট্রেড করবেন। ওকে, আমরা এখন ডেইলি জোনগুলা মার্ক করি, যে জোনগুলাতে প্রাইস বারবার রিজেকশন দিয়েছে। ওকে ওকে, এটা আমাদের ডেইলি সাপোর্ট জোন, এটা আমাদের ডেইলি রেজিস্ট্যান্স জোনস। ওকে ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জোনের মধ্যেই ঘোরাফেরা করতেছে। ওকে, আমরা এখন চলে যাব H4 টাইম ফ্রেমে। H4 টাইম ফ্রেমটা আসলে আপনার H4 হচ্ছে কি লেভেলস, আপনাকে মার্ক করতে হবে মেজর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ওকে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডস, উইকলি হাই অ্যান্ড লোস অ্যান্ড ট্রেন্ড লাইন ট্যাপস। ওকে, যেমন আমরা H4 আগে আমরা আগে লোয়ার হাই, লোয়ার লো অ্যান্ড হায়ার লো গুলা মার্ক করব। যেমন আমরা দেখতেই পাচ্ছি যে প্রাইস এখানে লোয়ার হাই, লোয়ার লো ক্রিয়েট করতেছে। ওকে, সো এক্ষেত্রে আমাদেরকে, যেমন এটা লোয়ার হাই, লোয়ার লোয়ার লো, লোয়ার হাই, ওকে, লোয়ার লো, লোয়ার হাই। ওকে, প্রাইস এখন কিন্তু এই লোয়ার হাই পর্যন্তই কিন্তু প্রাইস গিয়ে আবার রিজেক্ট করে আবার নিচের দিকে চলে আসছে। এখন আমাদেরকে দেখতে হবে প্রাইস কি এই লোয়ার হাইয়ে লোয়ার লো ব্রেক করে, এই লোয়ার লো ব্রেক করতে পারে কিনা এটা আগে দেখতে হবে। যদি লোয়ার লো ব্রেক করে তার মানে প্রাইস নিউ লোয়ার লো ক্রিয়েট করবে আবার। ওকে, প্রাইস আবার নিউ লোয়ার লো ক্রিয়েট করবে। আর প্রাইস যদি এখানে আসি আবার রিজেকশন দেয় প্রাইস, তাহলে কি আমাদেরকে আবার আমরা বাই করার জন্য এন্ট্রি নিতে পারবো, কারণ প্রাইস এখানে আসি আবার রিজেকশন। কারণ এই এই জোনটা হচ্ছে কিন্তু মেন সাপোর্ট জোন, যেটা ডেইলি সাপোর্ট জোন। ওকে, সো H4 খুবই গুরুত্বপূর্ণ টাইম ফ্রেম, কি লেভেলস এটা। ওকে, এখন আমরা আসি H1 টাইম ফ্রেমে। H1 টাইম ফ্রেম হচ্ছে যে ট্রেড সেট আপ জোন। ওকে, H1 টাইম ফ্রেম হচ্ছে ট্রেড সেট আপ জোন। আমার মূল নজর থাকবে যে এই লেভেলটির উপর, যদি আমি স্ক্রিনশট দিয়ে দেখাই, এই যে এই লেভেলটির উপর। ওকে, এই লেভেলটির উপর কেন বলছি, কারণ প্রাইস এখানে আসে অলরেডি একবার রিজেকশন দিয়েছে, এখানে আসে রিজেকশন দিয়েছে, যদিও এখানে আসে নাই প্রাইস, বাট এর একটু আগে রিজেকশন দিয়ে প্রাইস উপরে গেছে। ওকে, এখন যদি প্রাইস এখানে আসে H1 রিজেকশন দেয় বা একটা বড় একটি ওয়ার্ডার ব্লক এবং প্রচুর লিকুইডিটি থাকে এখানে, তা আমার প্রেডিকশন হলো মার্কেট প্রথমে এই লিকুইডিটি সুইপ করবে এবং তারপর নিচের দিকে বড় মুভ দেবে। মনে রাখবেন, সরাসরি এন্ট্রি না নিয়ে আমাদেরকে চেঞ্জ অফ ক্যারেক্টার, CHO চেঞ্জ অফ ক্যারেক্টার বা কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে।
দুই ধরনের সম্ভাবনা আছে এখন এখানে। আমি সবসময় দুইটা প্ল্যান রাখি। প্ল্যান এ বা সিনারিও এ, যদি মার্কেট বিয়ারিশ হয়, যদি মার্কেটে এই সাপ্লাই জোন থেকে রিজেকশন পায়, এই সাপ্লাই জোন থেকে মার্কেটে রিজেকশন পায়, এটা থেকে যদি মার্কেট রিজেকশন পায়, তবে আমাদের প্রথম টার্গেট হবে নিচের লিকুইডিটি জোন, যদিও নিচে আরেকটা জোন আছে, ওকে। আর প্ল্যান বি যদি বুলিশ হয়, যদি মার্কেটে এই লেভেল ব্রেক করতে না পারে, মার্কেট রিভার্সাল করে, তাহলে আমরা বাইরের দিকে এন্ট্রি করব। মার্কেটকে প্রেডিক্ট করি না, আমরা রিয়্যাক্ট করি, ওকে। আগামী সপ্তাহে বেশ কিছু নিউজ আছে, গুরুত্বপূর্ণ নিউজ। তা হচ্ছে এনএফপি। আপনার ক্যালেন্ডার চেক করে নামগুলো আমি বলে দিতেছি আপনাকে। যেমন পেট শেয়ার ফল স্পিক, তারপর হচ্ছে যে ইউএসডি জটলেস জব ওপেনিং, তারপর হচ্ছে এডিপি নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, কোর রিটেল সেলস তারপর হচ্ছে যে আপনার এপ্রিলে 1 তারিখে আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই, আর হচ্ছে এপ্রিলের 2 তারিখে আনএমপ্লয়মেন্ট ক্লেমস, আর এপ্রিলের 3 তারিখে সবচেয়ে বড় নিউজ এনএফপি নিউজ, এভারেজ হাওয়ারলি আর্নিংস, নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, আনএমপ্লয়মেন্ট রেট, ওকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজগুলো হচ্ছে আগামী সপ্তাহে। তো এই ছিল জিবিপিইউএসডি নিয়ে আমার নেক্সট সপ্তাহের গেম প্ল্যান। মনে রাখবেন, ফরেক্স ট্রেডিং অনেক ঝুঁকিপূর্ণ, তাই প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কোনো ট্রেড নেবেন না। আপনার অ্যানালাইসিস কি বলছে কমেন্ট করে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে আগামীর ভিডিওতে। আল্লাহ হাফেজ।